ধর্ম নিয়ে আসলে কারা রাজনীতি করছে? আমরা দেখছি বিএনপি বলছে জামায়াত করছে, জামায়াত বলছে বিএনপি করছে। মানে আসলে কি হঠাৎ করে ধর্মটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ালো কেন, বা ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছে জাতিকে? এই বিষয়গুলো আসলে আমরা বুঝতে পারছি না। আমি সেদিন এটা নিয়ে ভাবছিলাম, আর আমি একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, কিন্তু আমি ওটা করতে করতে আমার মাথায় আসলো যে আমি কখনোই একজন আলেমকে, যিনি মানে ধরেন একদম অনেক বছর পড়িয়ে অভিজ্ঞ, এবং যে আমাদের ইসলামিক হিস্ট্রি তো নলেজ ট্র্যাডিশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার সিলসিলাটা এটা মেনটেন করতে হয়। আপনি মাঝখান থেকে পড়ে একটা কিছু কমেন্ট করার এটা কোনো সুযোগ নাই, এবং এটার একদম ইনট্যাক্ট একটা পলিসি আছে, এবং এইটা আপনি যেই জিনিসটার যেই রকম, সেই রকমটা যদি আপনি মেনটেন না করেন, বেসিক্যালি আপনি ওটা করছেন না। সো আমি কোনো একাডেমিশিয়ানকে আজ পর্যন্ত আমি প্রশ্নের সম্মুখীন হতে দেখিনি, বা ওনারাও এটা নিয়ে কথা বলেন না। আমার ধারণা রাজনীতিতে ধর্মের ব্যবহার কতটুকু, বা কোনটাকে ব্যবহার বলা যাবে, কোনটাকে বলা যাবে না, কোন বিষয়ে কোনটা কমেন্ট করা যাবে, এই মাসাইলগুলো কিন্তু আমরা বেসিক্যালি আমরা ফকি এবং যারা ইসলামিক স্কলার তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। কিন্তু খুব সারপ্রাইজিংলি আমাদের দেশে আসলে ইসলামিক স্কলার বলতে যারা ওয়াজ করে তাদেরকে বোঝায়, তারা ইসলামিক স্কলার না। এটা একটা ধরন হতে পারে বাংলাদেশে, কিন্তু ইসলামিক স্কলার বলতে যেটা বোঝায় এটা কন্টেম্পোরারি স্টাডিজের মধ্য দিয়ে আসলে তৈরি হয়। সো আমি যখন পড়ছিলাম আমি চিন্তা করছিলাম এইটা আসলে মন্তব্য করার মতো বা এটাকে ব্যাখ্যা করার মতো যথেষ্ট আনবায়াস সিচুয়েশন কিন্তু অ্যাজ এ পলিটিশিয়ান আমার হাতে নেই। কারণ অ্যাজ এ পলিটিশিয়ান আমাকে পপুলিস্ট কথা বলতে হয়, আমাকে মানুষের মনে জায়গা করে নিতে হয়, এবং আমাকে এমন মন্তব্যই করতে হয় যেইটা সব দিক মানায় চলবে, এবং সেটা ট্রুথের কাছাকাছি নাও হতে পারে। সো সেক্ষেত্রে একজন যদি একাডেমিশিয়ানকে আমি আহ্বান করব, আমি অনেক ছোট জায়গা থেকে তারপরও আমি আহ্বান করছি, বাংলাদেশের এই ক্রান্তিকালে আমাদের দেশের যারা মুসলিম স্কলার আছেন, ইসলামিক নলেজ ট্র্যাডিশনের খুব ভালো বোদ্ধা এবং পাঠক এবং ছাত্র শিক্ষক যারা আছেন, তাদেরকে আসলে আগায় আসতে হবে। তারা যদি আমাদেরকে সাহায্য না করেন, আমি এরকম অনেককে চিনি এবং যারা আসলে তাদের নামও আমরা কখনোই শুনি নেই, তারা নিজেরা পড়াশোনা করেন, তারা সামনে আসেন না, এবং তারা মনে করেন এই সামনে আসাটা তার যে নলেজের যে মানে প্র্যাকটিস, এটাকে হ্যাম্পার করবে। এবং আপনি এটাও জানেন যে আমাদের যে চার মাযহাবের চার ইমামকেই কাজী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে, এবং ওই যে সম্রাটের পক্ষ থেকে, রাজার পক্ষ থেকে, কিন্তু তারা হন নাই। ওটা কিন্তু মুসলিম সাম্রাজ্যই ছিল, কিন্তু তারা কাজী হন নাই। এখান থেকে একটা মেসেজ কিন্তু পাওয়া যায়, অনেক মেসেজই নেওয়া যায় এই গল্পগুলো থেকে এক একজনের। এবং ইমাম আবু হানিফার হাত কিন্তু উল্টো করে বেঁধে তার এই জয়েন্টগুলো ছিঁড়ে ফেলা হয়েছিল। সো এই মানে ইমাম হানবালকে মানে যেটাকে বলে যে একদম ক্লোজভাবে তাকে জেলে আটকা করে রাখা ছিল, এবং লোনলি যেটা কনফাইনমেন্ট, সেই কনফাইনমেন্টে রাখা হয়েছিল। কিন্তু ওনাদের একটা প্রমিস ছিল, প্রমিসটা আপনাকে বুঝতে হবে খুব ক্লিয়ারলি, যে ওনারা অনেক স্টুডেন্টের মাস্টার। ওনারা যেমন দেখা গেছে ইমাম শাফি কিন্তু তার পূর্ববর্তী যার কাছ থেকে উনি শিখেছেন, তার যে সিলসিলা থেকেও উনি কিন্তু একটু বাইরে গিয়ে নিজের চিন্তাটা ডেভেলপ করেছেন। তারপরেও এটা কিন্তু কোনো ঝগড়া বা কোনো বিবাদ এসবের বিষয় নয়, এটা একটা প্যাটার্ন আছে, ইসলাম এটা পারমিট করে, এই ইজতেহাদগুলো ইসলাম পারমিট করে। সেক্ষেত্রে এসে এই যে মানে আমাদের যে ইমামরা কাজই কেন হইল না, কারণ রাষ্ট্রের যে কাজ সেটা করতে গেলে তার যে এত বছরের যে ওয়ার্ক, সেটা সব কিছুই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তার সমস্ত ওয়ার্ককে তখন ওই রাজার আন্ডারে চলে যাবে, এবং তার যে স্টুডেন্টরা তারা আসলে আর কোনোদিন সামনে মানে মুখ তুলে তাকাতে পারবে না। সো এইটা খুব ভালো একটা নজির, এবং আমার মনে হয় যে আমাদের ধর্মীয় যেই বিদ্বেষগুলো আছে এবং বিভাজনগুলো আছে, এটা ক্লিয়ার করার জন্য আমাদের একাডেমিশিয়ানদের প্রয়োজন। আমি কখনোই মনে করি না এই বিষয়ে জামাতে ইসলামী সহ অন্যান্য যে ইসলামী, আমাকে একটু সময় দেওয়া যাবে কি, যত ধরনের ইসলামিক দল আছে, ইসলামকে যারা সামনে রেখে মানে কথাটা বলছেন, রাজনীতিটা করছেন, আমি বলি মানে রাজনীতির সাথে জোট ভাঙা, গড়া, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, ইন্টারন্যাশনাল সম্পর্ক, এবং যদি প্রয়োজন পড়ে তারা ইসরায়েলের সাথেও তারা সম্পর্ক রাখবেন যদি কৌশলের অন্তর্গত হয়, কিন্তু এটার সাথে মানে মূলগত জায়গা থেকে মূল ধারণার ইসলামের কোনো সম্পর্ক নাই। এবং এটা প্রয়োজনের বেসিসে তার পপুলিজমের টার্গেটে তার এটা করতে হবে, কিন্তু মূলগত ইসলাম আরো অনেক বেশি সেক্রেড,
সেটার সাথে আপনি স্বার্থপরতা, ব্যক্তি চিন্তা এবং আমার যে ইন্টারনাল আমার যে নফস, এটার কোনো সম্পর্ক নাই। ইসলামের নলেজ ট্র্যাডিশনকে এটা থেকে আলাদা রাখতে হবে, এটাকে পিওর এবং সিক্রেট রাখতে হবে। আমার কাছে মনে হয় একজন পলিটিশিয়ান কখনোই ইসলামের ব্যাপারে যে মন্তব্য করবে এইটা মানে সবাইকে মেনে চলতে হবে এরকম কোনো মন্তব্য তার কাছ থেকে আসতে পারে না। অলওয়েজ এটা বায়াস থাকার একটা সম্ভাবনা থাকে।